নামাজ শুরু করার আগে কিছু জিনিস আপনাকে মেক শিওর করতে হবে। আপনি পবিত্র কিনা, আপনার কাপড় পবিত্র কিনা, আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গা পবিত্র কিনা। সুন্দর হলে হবে না। একটা হচ্ছে জায়গা পরিষ্কার হওয়া, পরিষ্কার হয়েছে কিন্তু ওখানে জিনিস একটা রয়ে গেছে, এটা যাই যে কারণে এটা অপবিত্র করে দিছে। তাইলে আপনার শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, জায়গার পবিত্রতা। এরপর আপনি ক্যাবলামুখী হইতে হবে, আপনি ক্যাবলা সম্পর্কে জানতে হবে। যেখানে যেন তেন খুশি একজনে বলছে না, আগে কনফার্ম হন, মেক শিওর করেন এটাই ক্যাবলা। এর পরবর্তীতে নিয়ত করতে হয়। এটা হচ্ছে নামাজের আগে আপনাকে মেক শিওর করতে হবে। এরপর আপনি নামাজে যে দাঁড়াইলেন, এই দাঁড়ানিটা ফরজ। দাঁড়ানি, আমি এই দাঁড়ানি ফরজ কেন বলতেছি জোর দিয়ে, অনেক মানুষ আপনারা আমাদের মুরব্বী হাজারাত আছেন, ওনারা দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, তো উনি বসে নামাজ পড়বেন। বসতে না পারলে শুয়ে নামাজ পড়বেন ইশারা দিয়ে। কিন্তু আমাদের অনেক ভাই দেখি আপনি ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন, বুঝতে পেরেছেন? আপনি চেয়ারটা ইউজ করবেন শুধুমাত্র যদি ব্যাকে সমস্যা থাকে বা অন্য কোনো ডাক্তার বলেছে আপনি কাইজিত হইতে পারবেন না, তখন আপনি শুধু এটা ইউজ করবেন রুকু সিজদার ক্ষেত্রে। কিন্তু দাঁড়ানিটা ফরজ। ফরজ মানে কি? ফরজ মানে এটা যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না। তাইলে নামাজ হবে না। জায়গা পবিত্র না হলে নামাজ হবে না, শরীর পবিত্র না হলে নামাজ হবে না, কাপড় পবিত্র না হলে নামাজ হবে না। এগুলো ফরজ, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আপনি গরু গোস্ত রান্না করবেন, গরু গোস্তই নাই, তো কি দিয়ে রান্না করবেন? মশলা পেঁয়াজ দিয়ে হবে না। তো ফরজ হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ ইউর সালাত। আচ্ছা, তাহলে দাঁড়ানো এটাকে বলে কিয়াম, এটা ফরজ। এটা ইন কেস অফ নেসেসিটি, ইমার্জেন্সি, ইফ ইউ আর আনএবল টু স্ট্যান্ড আপ, দেন আপনি বসা, দেন আপনি শোয়া, কিন্তু আপনাকে এটা পড়তে হবে। আচ্ছা, তাইলে দাঁড়ানোর পরে আমরা কি করি? দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই, আল্লাহু আকবার। তাইলে এই যে হাত উঠাইছি এটা কি? ফরজ। এটা ফরজ না, ওয়াজিব। ওয়াজিব না, এটা কি? এটা সুন্নাহ। এখন আপনি যে মসজিদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন এটা নিয়ে, এটা তো সুন্নাহ, আপনি জানেনও না এটা। তাইলে এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, রেওয়ায়ত যেগুলো আসছে, আমার নবী এক সময় হাত ছেড়ে দিয়েছেন, এটাকে বলে ইস্তেরসাল, ঠিক আছে? আরেক সময় আমার নবী হাত এখানে বেঁধেছেন, ঠিক আছে? আরেক সময় আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে। আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই, নর্মালি যদি আমি হাত ছেড়ে দেই, আপনারা দেখেন, এরপর সিদ্ধান্ত দিয়েন। এরপর আমি এভাবে ধরলাম, ঠিক আছে? কেউ এভাবে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরবর্তীতে আমি এভাবে ধরলাম। বুঝতে পেরেছেন? সবকিছু রিওয়ায়াতের মধ্যে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সবসময় করতেন? একদিনও আমার নবী যদি এটা করে থাকেন, এটা সুন্নত রাসূল, এটাকে আমরা না করতে পারবো না, অসম্মান করতে পারবো না। কিন্তু আমি বলতেছি আপনারা যে বাড়াবাড়ি করেন অতিরিক্ত, এমনি করে দাঁড়ান, মনে করেন যে এটা কোন জায়গায়, এটা কি সুন্নত না, কোনো আইডিয়াও নেই। আচ্ছা, তাইলে এই যে হাত তুললাম এটা সুন্নত। সুন্নত মানে কি? কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এই ঘরের মধ্যে যদি রং না থাকতো, কিরকম লাগতো ঘরটারে? ডাজন্ট লুক লাইক। তো সুন্নত হচ্ছে এই যে আপনি কালারিং লাগাইছেন, এটা হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য, এই যে কার্পেট যখন লাগাইছেন, কালার লাইট যখন দিচ্ছেন, এটা খুব সুন্দর হয়ে গেছে রুমটা, এটা হচ্ছে সুন্নত রাসূল। এই ডিসেম্বর লাইটিং কার্পেট যেমন রুমকে সুন্দর করে, আমার নবীর সুন্নত আমলটাকে সুন্দর করে, আমলটাকে সুন্দর করে। তাইলে হাত তুললাম, এরপর আমি এটা বাঁধলাম। এই যে এটা বাঁধছি, এটা কি? এটা ফরজ, এটাও সুন্নত, এটাও সুন্নত। যতগুলা নিয়ে মারামারি করতেছি এগুলার কথা বলতেছি, সুন্নত। এরপরে আপনি সুবহানাকা পড়তেছেন, সুন্নত। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুন্নত। এরপর আলহামদু এবং একটা সূরা পড়লাম। আচ্ছা, পরে আমরা কোথায় গেলাম? রুকুতে গেলাম। রুকুটা ফরজ, রুকুটা ফরজ। রুকুর মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি, এটা সুন্নত। কেউ যদি না পড়ে চুপ করে থাকে, নামাজ অসুবিধা আছে? অসুবিধা নেই, সুন্নত তরক করছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন এরপরে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আমি উঠলাম। এখন আমার অনেক ভাই, আমি পিছনে পড়ে পড়ে অনেকজনকে দেখি, কি উঠছে না উঠছে বিসমিল্লাহ করে, ভাই উঠেন সুন্দর করে, স্ট্রেইট হন, স্ট্রেইট। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ানো, এটা ওয়াজিব, উঠে দাঁড়াইতে হবে।
বুঝতে পেরেছেন? এরপরে রব্বানা লাকাল হাম সময় নিয়ে এরপরে সিজদায় যাব। সিজদাটা নামাজের ফরজ, তাইলে আমার নামাজের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে ফরজ। সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি সুন্নত, এরপরে দুই সিজদার মাঝখানে বসেছি, এটা কি? এটা ওয়াজিব, এটা ওয়াজিব। তাইলে আমরা ফরজ ওয়াজিব নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলা জানা দরকার, আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি এটা আপনি না জানেন তো আপনি যে ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন? আপনি তো ওয়াজিব যদি না জানেন তা আপনি ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন? যদি ওয়াজিব না বুঝেন তাহলে সিজদাই সহু তো দিতে পারবেন না। সহু সিজদা যেটা ওয়াজিব তরক হলে দেয় সেটাও দিতে পারবো না যদি আমরা ওয়াজিব না জানি। তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাশাহুদ পর্যন্ত বসবো, কেউ 2 রাকাতে না বসে উঠে গেছে, এখন উঠে গেলেই যে সিজদা দিতে হবে সেরকম না, যিনি উঠেছেন উনি বুঝতে হবে উনি কতটুকু উঠেছেন। ঠিক আছে? তো বলে যে যদি দাঁড়ানির বেশি করিব হয়ে যায় তাহলে দাঁড়াই যাবে, আর যদি না হয় তাহলে বসে যাবে, নামাজ শেষ করবে। যদি উনি দাঁড়াই যান তো উনি কি মিস করেছেন? ওয়াজিব। তো উনি নামাজের শেষে সহু সিজদা দিবেন, নামাজের শেষে সহু সিজদা দিবেন।